আজকে আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এখনকার যে বাজার দর সবকিছুর যে দাম, সেইখানে এই পাঁচটা, এখানে কয়টা গোলগোলা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই পাঁচটা গোলগোলার দাম কত টাকা হইতে পারে? মিনিমাম যদি এটা চিন্তা করি, 10 টাকার নিচে কোনো জিনিসই পাওয়া যায় না। কম পক্ষে হইলেও তো মানুষ চিন্তা করে যে 5 টাকা কম হবে না। এইখানে পাঁচটা গোলগোলা আছে, পাঁচটা গোলগোলার দাম জানেন কত টাকা? মাত্র 10 টাকা। মানে আমিও শুনে অবাক হয়ে গেছি যে এই পাঁচটা গোলগোলার দাম কিভাবে 10 টাকা হয়। তবে এখানে যে আমি শুধু গোলগোলা নিছি বিষয়টা কিন্তু তেমন না। এখানে নিছি হচ্ছে এটার কি বলে, গুড়ের জিলাপি। অনেকদিন ধরে হচ্ছে গুড়ের জিলাপি খাওয়া হয় না, তাই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো তাই চিন্তা ভাবনা করলাম যে একটু গুড়ের জিলাপি নেই, একটু পেঁয়াজও নিছি। এখন কথা হচ্ছে যে এই হচ্ছে 2 টাকার একটা একটা গোলগোলা। চিন্তা করা যায় 2 টাকার গোলগোলা পাওয়া যায় এখনকার যুগে? তো দেখি কি অবস্থা গিয়ে। গোলগোলাটা ভাই সিরিয়াসলি মজা। মজা বলতে কেন বলতেছি, গোলগোলা অনেকদিন পরে খাইছি। আমি কিন্তু এরকম আছে খালি পেটে আইছি খাইতে, আমি খাইয়ে আসছি, তাও আমার কাছে গোলগোলাটা ভালো লাগছে। গুড়ের জিলাপিটা ট্রাই করবো। জিলাপিটা একদম মচমচা, এটার টেস্ট আমার কাছে ভালোই লাগছে। কালার একদম কালো কালো, বেশ ভালোই। পেঁয়াজও মেবি 240 টাকা করে, ছোট ছোট পেঁয়াজও একদম। এইখানে কিন্তু পেঁয়াজও দেখুন, পেঁয়াজের পরিবর্তে কিন্তু শসাই দেওয়া হয়। কিন্তু এইখানে এখানে কিন্তু ভালো পেঁয়াজ আছে। এই যে পেঁয়াজ দেখতে পাইতেছেন কিনা জানি না, তবে ভাই এখানে কিন্তু ভাই সিরিয়াসলি পেঁয়াজ পেঁয়াজ দেওয়া। আমি সত্য কথা বলি, আমি প্রথম ভাইটি একদম পেঁয়াজের মধ্যে পড়ছে আমার প্রথম কামড়টা। পেঁয়াজটাও বেশ ভালো। কারণ মেন কথা হচ্ছে কি, আপনি 10 টাকায়, এখানে 10 টাকায় পাচ্ছেন হচ্ছে গোলগোলা পাঁচটা। চিন্তা করা যায়, এখানে হচ্ছে 20 টাকার জিলাপি, আর এখানে হচ্ছে পেঁয়াজ কয় টাকার দিচ্ছে আমি জানি না। আমি বলি ভাই, যারা কোনাবাড়ির আশেপাশে আছেন, আমার মনে হয় মানে অন্তত এটার জন্য হইলেও আসা উচিত আপনাদের, এইটার জন্য, এইটা খাওয়ার জন্য ভাই। তো এটার লোকেশনটা যদি আমি আরেকবার বলি, এটা হচ্ছে কোনাবাড়ি। কোনাবাড়ি হচ্ছে ওই জরুন রোডে, জায়গার নাম হচ্ছে পেয়ারা বাগান। হ্যাঁ, এফ কে আর কি মডেল স্কুলের সামনে বিপরীত পাশে দোকানটা। তো এরকম খাবারের সন্ধান যে আপনাদের দিতেছি, আপনাদের কি করা উচিত? আপনাদের উচিত অন্তত আমার পেজটা ফলো করে রাখা, যাতে পরবর্তীতে আরো এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও পান। সো সকলে ভালো থাকবেন, এই পর্যন্তই আজকে। আর অবশ্যই পেজটা ফলো করে দিয়ে পাশেই থাকবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।